নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। তো আজকে দেখব শর্ট একটা রিডিং থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারে কি চলছে। তো প্রথমেই দেখব আপনার সঙ্গে আপনার পার্টনারে কি চলছে বা আপনার কি এনার্জি সেটা দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। দেখুন, জেনারেল রিডিং তো হতে পারে আপনার সঙ্গে নাও ম্যাচ করতে পারে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকাল, হারমেট। আপনি দেখুন, আপনি রিলেশনটাতে থাকতে চান, প্রচণ্ডভাবে মেহনত করেছেন রিলেশনটাকে। আপনি রিলেশনটাকে সত্যি কথা বলতে 10 অফ পেন্টিকাল, অনেকে এখানে হাজব্যান্ড ওয়াইফও আছেন। এই রিলেশনটাতে আপনি 10 বছর ধরে বা 7 বছর ধরে বা 1 বছর ধরে বা 8 বছর ধরে আছেন। বাট এই মুহূর্তে আপনি এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে এসছেন, আপনি বুঝতে পারছেন না কি করব। হারমেট মোড, প্রচণ্ডভাবে মন মরা, স্যাড, একা একা থাকা। রিলেশনটাকে যে কোনোভাবে আপনি আবার নতুনভাবে বিগিনিং করতে চান, কারণ আপনার মনে হয় এই পার্টনার আপনার ডেস্টিন পার্টনার। এই পার্টনার আপনার লাইফ থেকে চলে গেলে হয়তো আপনার লাইফে সব কিছু খতম হয়ে যাবে। আপনি লাইফটাকে কেমন করে মানে আপনি ভাবতেই পারেন না এই পার্টনার ছাড়া। সত্যি কথা বলতে আপনার প্রচণ্ডভাবে কষ্ট হয়। এখানে শুধু ম্যারিড না, আনম্যারিডও আছেন এখানে। হঠাৎ করে কোনো থার্ড পার্টি মানে চলে এসে মাঝখানে আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে। তো বাট আপনার মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি যে একটা ধারণা আছে যে আপনার পার্টনার আপনার কাছেই আসবে, সেটা এখন হোক বা 1 বছর পর হোক। তো চলুন দেখি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারে কি চলছে এখন এই মুহূর্তে। ওকে, 10 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান। থার্ড পার্টি আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বসে। বাট আপনার পার্টনারের হেলথ ইস্যু খুব বেশি হচ্ছে, আপনার পার্টনারের শরীর খারাপ, হেলথ ইস্যু এগুলো খুব বেশি হচ্ছে এই মুহূর্তে। অ্যান্ড প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে, এত পরিমাণে ওনার লাইফে এত বার্ডেন, সেটা কার্মা হতে পারে, কার্মার বার্ডেন হতে পারে বা আদার্স বার্ডেন হতে পারে, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রচণ্ড পরিমাণে হেলথ ইস্যু, উনি মনে মনে তো বুঝতে পারছেন যে ওনার লাইফে প্রচণ্ডভাবে একটা ট্রমা বা কষ্ট বা একটা পেন চলছে। সেটা কী জন্য সেটাও উনি গেস করতে পারছেন। আপনাকে ঠকিয়ে বা আপনাকে চিট করে উনি থার্ড পার্টির কাছে গেছিলেন, বা হতে পারে থার্ড পার্টির কথা আপনাকে বলেনি, থার্ড পার্টিকে একটা সাইডে রেখেছে, আপনাকে একটা সাইডে রেখেছে। কোনো কার্মা উনি পাচ্ছেন। থার্ড পার্টি তো ব্ল্যাক ম্যাজিক করে রেখেইছে যাতে ওনার সম্মোহন থেকে উনি না বেরাতে পারেন। আই থিঙ্ক ব্ল্যাক ম্যাজিক আপনার উপরেও করা হচ্ছে, কারণ উনি হয়তো আপনার ব্যাপারটাও জানেন। আপনার হয়তো হঠাৎ করে এই পার্টনার সঙ্গে থাকতে মন যাচ্ছে না, অস্থির মনে হচ্ছে, হেলথের ইস্যু হচ্ছে, ঠিক আছে। রিডিংটা জেনারেল রিডিং, সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, বারবার বলে দিচ্ছি। পার্সোনাল রিডিং নিন, পার্সোনাল রিডিং নিলে হয়তো আপনার পরিস্থিতির সঙ্গে ম্যাচ বা আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করতে পারে। তো এই মুহূর্তে আপনার পার্টনার মানে শান্তির অভাব আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির সঙ্গে শান্তি নেই, ওনার মধ্যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায়, সব কিছু বার্ডেন ছেড়ে ছুড়ে। কারণ এখানে টাকা পয়সারও ব্যাপার আছে, আপনার পার্টনারকে এখানে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সা হেনস্থা করা হচ্ছে, নানান রকম জিনিস, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে বারবার চলছে যে কী করবো। হারমেট উনিও আছেন। দেখুন, যেটা ওভারঅল এনার্জি আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ওনাকে নিজের আকর্ষণ বা সুন্দরতা বা সৌন্দর্যের জন্য রেখেছেন ঠিকই, বাট মানসিকভাবে উনি কিন্তু ভালো নেই, ঠিক আছে। মানসিকভাবে উনি শান্তিতে নেই, হেলথের ইস্যু বা মেন্টাল ইস্যু। এবারে দেখি আপনার জন্য কি ফিলিংস ওনার রাখছেন, আপনার জন্য উনি কী ফিলিংস রাখছেন। ওকে, 5 অফ কাপ। দেখুন, উনি এই মুহূর্তে আপনার জন্য যেটা দেখতে পাচ্ছি, সেপারেশন করেছেন, কথাবার্তা খুব কম বা হয়ই না, একদম টোটালি বন্ধ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কমিউনিকেশন নেই। উনি এটা বুঝতে পারছেন যে থার্ড পার্টির কারণে আপনার মতো হীরাকে উনি হারিয়ে ফেললেন, আপনার মতো ব্যক্তিত্বকে উনি হারিয়ে ফেলে এখন পস্তাচ্ছেন, নিজের পায়ে নিজের কুড়ুলি মেরেছেন। ওকে, তো মাঝে মাঝে আপনাকে উনি স্পাই করছেন, আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে, আপনি কারোর সঙ্গে আছেন কি না, কী করছেন। উনি আপনাকে এই মুহূর্তে চুজ তো করতে চান, কারণ 7 অফ কাপ আপনাকে চুজ তো করতে চায়, আপনাকে চুজ করবেন বলে ঠিক করছেন, বাট দুবিধার মধ্যে এখনও আছে। থার্ড পার্টির ম্যাজিকটা এখনও পর্যন্ত হাঁটেনি, তো দুবিধা ওনার মধ্যে চলছে যে থার্ড পার্টি ম্যাজিক বা অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন যেটা, ঠিক আছে, এখনও হাঁটেনি। বাট দুবিধা থাকলেও খুব জলদি মনে হচ্ছে, খুব জলদি না হলেও নেক্সট ইয়ারে মনে হচ্ছে আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করবেন,
ঠিক আছে, নেক্সট ইয়ারেই মনে হচ্ছে, এই ইয়ারেও হতে পারে, বাট একটু টাইমটা, কারণ এখানে অনেক ব্লকেজ। বা থার্ড পার্টির সঙ্গে উনি ম্যারেজও হতে পারে, আপনাকে ঠকিয়ে উনি থার্ড পার্টির সঙ্গে ম্যারেজ 4 মাস 5 মাসের ভিতরে করে নিয়েছেন, বা বিয়ে হয়তো ওনার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখানে আপনার সঙ্গে 10 বছর 15 বছর সম্পর্ক কাটালো, বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেটাও হতে পারে। এই মুহূর্তে না খুব বেশি ও দোটানায় পড়ে গেছেন আপনার পার্টনার, খুব বেশি দোটানায় পড়ে গেছেন, কি করব। কারণ আপনার কাছে উনি আসতে পারছেন না, কোন লজ্জায় আসবেন উনি, কোন লজ্জায় আসবেন, এত দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, এক্সট্রিমলি লেভেলের দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে। এই দূরত্বকে পার করে আপনার কাছে আসাটা ওনার পক্ষে প্রচণ্ডভাবে কঠিন ব্যাপার লাগছে। এইসব কাপ প্রচণ্ড পরিমাণের একটা ভালোবাসা আপনার প্রতি মাঝে মধ্যে ফিল হচ্ছে, যে থার্ড পার্টির এইরকম ব্যবহার বা এইরকম টাইপের, ওনার কাছে তো কিছু নেই, থার্ড পার্টি শুধু অ্যাট্রাকশন, কোনো ইমোশনাল সাপোর্ট নেই, কোনো কিছু নেই, শুধু কাম মানে কি বলবো, নর্মাল শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন ছাড়া কিছু নেই। মানুষের সম্পর্কটাতে হয় ইমোশনাল সাপোর্ট, লাভ, আনকন্ডিশনাল লাভ, বন্ডিংয়ের দ্বারা, বন্ডিং কিছুই নেই এখানে। তো এখানে উনি অনেক কিছু জিনিস ভাবছে, অ্যান্ড ডেথ, ইনি মাঝে মধ্যে মনে করছেন যে আপনার সঙ্গে হয়তো সম্পর্কটা আর হবে না, ঠিক হয়তো উনি আসতে পারবেন না কোনো দিনও, এরকম একটা এনার্জি উনার আসছে। তো আউটকাম দেখে নিই, আউটকাম আপনার প্রতি উনি কী করবেন একটা দেখে নিই, থার্ড পার্টি আর না আপনার দুজনেরই আমি আউটকামটা দেখে নিই, আপনাকে আমি জানাচ্ছি। ওকে, প্রথমে আপনার প্রতি আউটকামটা দেখে তারপর থার্ড পার্টি দেখে নিচ্ছি। আপনারটা বার করলাম, এবার থার্ড পার্টিটা বার করব। অ্যাকচুয়ালি এটা অনেক বড়, থার্ড পার্টির বেরিয়ে গেছে অ্যান্ড স্ট্রেংথ। ওকে, তো দেখুন আপনার কাছে আসতে এখনও ওনার টাইম লাগবে, ঠিক আছে, এখনও ওনার টাইম লাগবে, ওনার এখনও অনেক নেগেটিভিটি কার্মা যতদিন না থার্ড পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে ততদিন উনি থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসতে পারবে না। তো নেক্সট ইয়ার ধরে রাখুন, এই ইয়ারে তো মনে হচ্ছে না, ঠিক আছে। তো এটাই ছিল আজকের জন্য মিনি রিডিং। থ্যাংক ইউ সো মাচ।